দেখুন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সময় ওইরকম বাচ্চা যখন একটা বড় হয় তার বোন ডেভেলপমেন্ট, মেটাবলিজম ভালো থাকলে তাদের বোন ডেভেলপমেন্ট হয়, মাসেলস, তার হাইট বাড়ে, মাথার চুল থেকে নিয়ে এই মানে ইচ অ্যান্ড এভরি ডেভেলপমেন্ট হতে থাকে। তার পিছনে কিছু হরমোন দায়ী রয়েছে, তার সঙ্গে আমাদের খানপান একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে, যে আমাদের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট বা ক্যালসিয়াম বা ভিটামিন ডি, মানে এইসব জিনিসগুলো আপনি পোর্শনটা যখন যত পরিমাণ দরকার আপনি যতটা নেবেন, তাহলে আপনার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা ঠিকঠাক হবে আপনার। আর বেসিক্যালি কী হয়ে যায় যে ভিটামিন ডি বা ক্যালসিয়ামে যারা সাপ্লিমেন্ট নেন তাদের মানে অনেক লোক রয়েছে যারা কিন্তু একটা জিনিস জানে যে যখনই হার্টের কোনো সমস্যা হলে আমাদেরকে ভিটামিন ডি বা ক্যালসিয়াম নেওয়া উচিত, তাতে নিলে আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আমাদেরকে এটা জানতে হবে আলটিমেটলি প্রবলেমটা কী হয়েছে। আমার প্রবলেমটা যে আমার হাড়ে কোনো রোগ হচ্ছে না, আমার শুধু ব্লাড প্যারামিটারে আমাদের ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব রয়েছে, এটা জানা খুব ইম্পর্টেন্ট রয়েছে। কিন্তু আমরা যে পাড়াতে অ্যাডভাইস পাই বা আমাদের সোসাইটিতে যে আমরা অ্যাডভাইসগুলো পাই, কিছু হলে আমাদেরকে বলে দেয় যে এই ওষুধটা আপনি কিনে খান, তাতে আপনার হাড়ের সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু ওরা এটা জানে না যে আমার কি কোনো অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, না রুমেটয়েড আর্থ্রাইটিস হয়েছে, না স্পন্ডিলিসিস কিছু এরকম কোনো রোগ হয়েছে। কেন এইসব রোগে বেসিক্যালি আপনার ট্রিটমেন্ট দরকার, এখানে আপনার কিন্তু ক্যালসিয়াম বা ভিটামিন ডি কোনো রোল নেই। হ্যাঁ, আপনি যখন প্যারামিটার চেক করছেন, ভিটামিন ডি কম আছে, ক্যালসিয়াম কম আছে, তখন আপনি কিছু সাপ্লিমেন্ট নিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। এই যে আপনি এবারে কথার মধ্যে আর্থারাইটিস সমস্যাটা বললেন, আমরা এর আগের দিন রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম। এই যে অস্ট্রিও আর্থারাইটিস, এটা তো আরেকটা পার্ট। হ্যাঁ, এবার এই যে এর আগের দিন আমরা রিউমাটয়েড আর্থারাইটিসের কথা বলেছি, আজকে যেটা অর্থোআর্থারাইটিস উঠে আসছে, এবং সেটা ওই হাড় রিলেটেড, জয়েন্ট রিলেটেড এই বিষয়গুলোই। তো এইবার প্রশ্ন হচ্ছে যে ওই অর্থোপেডিকের এটা আবার একটা অঙ্গের মধ্যে ঢুকে পড়ছে, ডিফারেন্সটা কী রয়েছে রিউমাটয়েডের সঙ্গে অস্ট্রিও? দেখুন, দুটোই আলাদা রোগ। অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি আমাদের বিগ জয়েন্টস আমরা দেখি, যেমন অস্টিওআর্থ্রাইটিস আমরা হাঁটুতে দেখি, কোমরে দেখি, ঘাড়ে দেখি আমরা। রুমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে স্মল জয়েন্টসের সমস্যা, এটা হচ্ছে আমাদের অটো ইমিউন সমস্যা। বেসিক্যালি মাল্টিপল জয়েন্ট, মানে ছোটো জয়েন্টস থেকে প্রবলেমটা স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টস দিকে যায়। আর অস্টিওআর্থ্রাইটিস কী হয়, আমাদের বিগ জয়েন্টস থেকে প্রবলেমটা আস্তে আস্তে স্মল জয়েন্টস দিকে যায়। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আমাদের ডিজেনারেশন, দুটো হাড়ের মাঝখানে আমাদের ডিজেনারেশন হচ্ছে, হাড়গুলো ক্ষয় হচ্ছে, সাইনাল ফ্লুইডগুলো আমাদের শুকিয়ে যাচ্ছে, কার্টিলেজগুলো আমাদের ড্যামেজ হচ্ছে। রুমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আম বাত, যেটা আয়ুর্বেদে বলা হয়, যেখানে আম প্লাস বাত দুটো মিলে আমাদের এই রোগটা হচ্ছে। দুটো রোগ, দুটো সিমটমস ডিফারেন্ট আছে, দুটো মানে ইনভেস্টিগেশন আলাদা আছে, দুটো কিন্তু ট্রিটমেন্টও আলাদা আছে। তো দুটো রোগ টোটালি ডিফারেন্ট রয়েছে। আপনি এর আগের দিন বলেছিলেন যে রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে RA ফ্যাক্টর চেক করতে হয়, অস্ট্রিও আর্থারাইটিসের ক্ষেত্রে কি চেক করতে হয় তাহলে? অস্টিওআর্থ্রাইটিস জন্য আমরা এক্সরে রিপোর্ট করতে পারি। এক্সরে রিপোর্ট হচ্ছে সবথেকে বেস্ট। এক্সরে রিপোর্ট আমরা করলে আমরা স্টেজেস জানতে পারি, বা ওখানে কোনো ধরনের আমাদের অস্টিওফাইটিক চেঞ্জ হচ্ছে কিনা ওটা আমরা দেখতে পারি। ব্লাড প্যারামিটার এর সঙ্গে আমরা এই জন্য চেক করিনি, কিছু কিছু যেমন সিআরপি আছে, NT-CCP আছে, এসবগুলো আমরা চেক করিনি। তার সঙ্গে আমরা আর কিছু ভিটামিন ডি, ক্যালসিয়ামও এটা চেক করিনি। কেন, যখন আমরা দেখছি আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, তো হতে পারে কোথাও না কোথাও আপনার শরীরে কিছু ক্যালসিয়ামের বা ভিটামিন ডি অভাব আসতে পারে। এই অস্ট্রিও আর্থারাইটিসটা কি শুধুমাত্র বয়স বাড়লেই হতে পারে, নাকি কম বয়সেও হতে পারে? এটা মিডল এজ বা ওল্ড এজে হতে পারে, কিন্তু বয়স একটা ফ্যাক্টর রয়েছে। আপনি যখন একটা জয়েন্টসকে 50-60 বছর ইউজ করবেন, আলটিমেটলি সেই জায়গায় ক্ষয় আসবেই। কিন্তু মিডল এজে আসছে বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, তার পিছনে কারণ হচ্ছে ইনজুরি, কোনো ধরনের আমাদের ইনজুরি হয়েছে, আঘাত লেগেছে, তারপর হচ্ছে ওবেসিটি, আমার শরীরে প্রচুর ওয়েট রয়েছে, তারপর হচ্ছে এমন একটা রোগ যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিসকে নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, রুমেটয়েড আর্থ্রাইটিস কম বয়সে হয়, তো যখন রোগটা অনেক দিন থেকে যায় তখন আমাদের শরীরে অস্টিওআর্থ্রাইটিসও চলে আসে। আচ্ছা, তো বয়স একটা ফ্যাক্টর রয়েছে। এটাকে কি আমরা বাংলায় খুব সরলভাবে হাড়ের ক্ষয়জনিত রোগ বলতে পারি অস্ট্রিও আর্থারাইটিস? হ্যাঁ, অস্টিও ডিজেনারেশন তো বলা হয়, ডিজেনারেশন ডিজিজ বলা হয়। বেসিক্যালি হাড় আপনি অনেক দিন যখন ইউজ করছেন, ঘর্ষণ খাচ্ছে, ওখানে সাইনাল ফ্লুইডগুলো শুকিয়ে যাচ্ছে, কার্টিলেজগুলো ড্যামেজ হচ্ছে, তো আলটিমেটলি ওখানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যাচ্ছে। একদম।